ব্রেকিং নিউজ জামাত শিবির যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা এইবার ঘুরতে আসা তরুণীদেরকে তুলে নিয়ে গিয়ে রাতভর সংঘবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে ৭১-এ আমাদের বাংলাদেশের মা বোনদেরকে গর্ভবতী করেছিল, ঠিক একই পর্যায়ে জামাতের নেতা যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা এইবার কি করলো, ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ জামাতের সকল নেতারা মিলে তাকে গণধর্ষণ করে এইবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা ইতিমধ্যে যারা জানেন না তারা দ্রুত শেয়ার করে দেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। জামাতের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা বাঙালি জাতি বর্তমান প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, উপযুক্ত শাস্তির আওতা তাদেরকে আনা হোক। বাংলা জনগণের কাছে মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য মিডিয়াতে সরাসরি সম্প্রচার করা হোক, যাতে করে বাংলাদেশের সকল জনগণ জানতে পারে জান্নাতি সেই হুজুররা কি করতে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সেই জামাতের নেতারা। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানেন এই জান্নাতি টিকিট যারা বিক্রি করে তারা এইবার গণধর্ষণ করলেন। ঘুরতে আসা সেই তরুণীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সংঘবদ্ধ করে বন্দি এক ঘরের ভিতরে তরুণীকে গণধর্ষণ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা চালাতে অক্ষম হয়েছিল। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতারা দেখতে পারার পর পুলিশের হাতে এই জামাতের নেতাকে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক প্রান্তে যাতে জামাত নেতাদের জান্নাতি টিকিট বিক্রি করাদের মুখোশ উন্মোচন হয়। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই জান্নাতি হুজুরদের মুখোশ যদি বাংলার মানুষ না জানতে পারে, না দেখতে পারে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ হবে আফগান তালেবান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। বাংলাদেশের আমাদের মা বোনের সম্মান ইজ্জত সবকিছু ধূলিসাৎ হতে যাচ্ছে। তাই সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।